আমি ট্রান্সফরমেশনের আরো কিছু রুল নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবার দেখি টু থাকলে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। আমি যদি একটি উদাহরণ লিখি, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে কিভাবে নেগেটিভ করতে হবে। তাহলে প্রথম টু এর স্থলে আমি সো ব্যবহার করব। তাহলে আমি লিখি হি ইজ সো উইক, এবং পরবর্তীতে আমি এই টু এর স্থলে দ্যাট ব্যবহার করব। হি ইজ সো উইক দ্যাট, এরবার আমি সাবজেক্ট ব্যবহার করব। তাহলে দেখি সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হি। হি ইজ সো উইক দ্যাট হি। এবার আমি ক্যান অথবা কুড নট ব্যবহার করব। এবার দেখতে হবে যে আমি কখন ক্যান নট ব্যবহার করব, এবার কখন কুড নট ব্যবহার করব। ক্যান নট ব্যবহার করব যখন ভার্ব V1 থাকবে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকবে, এবং কুড নট ব্যবহার করব যখন ভার্ব V2 অর্থাৎ পাস্ট টেন্সে থাকবে। তাহলে এখানে আমার ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে, সুতরাং আমি এখানে ব্যবহার করব ক্যান নট। সো তাহলে কি দেখা যাচ্ছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, এবং পরবর্তীতে যেই ভার্বটা থাকবে সেই ভার্বটা আমি ব্যবহার করব। তাহলে এই সেন্টেন্সটার অর্থ কেমন দাঁড়াচ্ছে, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারতেছে না। তাহলে এর নেগেটিভটি কি দাঁড়ায়, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে দুটোর স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের স্ট্রাকচার আলাদা, কিন্তু এই দুজনের অর্থই এক। এবার আমি আসি অ্যাজ ডট ডট অ্যাজ। এবার অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে আমি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। আমি যদি বলি রিনা ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিতা, তাহলে আমি প্রথম অ্যাজ এর স্থলে নট লেস ব্যবহার করব এবং পরের অ্যাজ এর স্থলে আমি দেন ব্যবহার করব। শুধু পরিবর্তন করতে হবে এতটুকুই। তাহলে আমি দেখি রিনা ইজ নট লেস ওয়াইজ দেন রিতা। তাহলে আমার স্ট্রাকচারটি পরিবর্তন হয়ে গেল, কিন্তু এর অর্থ একই থাকলো। এবার আমি দেখি সামটাইমস। সামটাইমসের ক্ষেত্রে আমি কি ব্যবহার করব নেগেটিভ করার সময়, সামটাইমসের ক্ষেত্রে আমি নট অলওয়েজ ব্যবহার করব। এবার আমি একটি উদাহরণ দিয়ে একটি বুঝিয়ে বলি, যেমন হি সামটাইম কামস হেয়ার। তাহলে আমি এটি যখন নেগেটিভ করব আমি নট ব্যবহার করব, কিন্তু একটা ব্যাপার হলো যে যখন নট ব্যবহার করব তখন আমার অবশ্যই দেখতে হবে যে এই সেন্টেন্সে কোন টেন্সে আছে এবং এই টেন্স অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব কি ব্যবহার করতে হবে। আমার সবসময় খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ ব্যবহার করব, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করব। তাহলে এটি কোন টেন্সে আছে, হি সামটাইম কামস হেয়ার, এটি আমার প্রেজেন্ট টেন্সে আছে। সুতরাং তাহলে আমি হয় ডু অথবা ডাজ ব্যবহার করব। আমি কখন ডু ব্যবহার করব, এখন কখন ডাজ ব্যবহার করব। ডাজ ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, এবং ডু ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে। আর যে সকল পারসন আছে সে সকল পারসনের ক্ষেত্রে আমি ডু ব্যবহার করব, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এই সকল পারসনের ক্ষেত্রে আমি ডু ব্যবহার করব। সুতরাং এখানে আমার সাবজেক্ট আছে হি। সেই ক্ষেত্রে আমি বাক্যটি কিভাবে লিখতে পারি, হি ডাজ নট অলওয়েজ কাম হেয়ার। এবং এইখানে একটি লক্ষণীয় বিষয় হলো আমার এখানে কামস আছে, কিন্তু আমি এখানে কাম দিয়েছি। যখনই আমি কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করব তখন আমার ভার্বটি V1 ফর্ম অথবা বেস ফর্মে লিখতে হবে। এবার আসি আমি আরো কিছু রুল নিয়ে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের। এবার দেখি যদি মাস্ট থাকে তাহলে আমি ক্যান নট বাট ব্যবহার করব অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। আমি যদি ক্যান নট বাট ব্যবহার করি তাহলে আমার ভার্বের V1 ফর্ম ব্যবহার করতে হবে, আর আমি যদি ক্যান নট হেল্প ব্যবহার করি
তাহলে আমার ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আমি একটি উদাহরণ লিখি, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। তাহলে এই বাক্যটি আমি কিভাবে নেগেটিভ করব? যেহেতু আমার এখানে মাস্ট আছে সেহেতু আমি এখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। তাহলে আমি কি লিখি? উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আমি যদি এই ক্যান নট বাট এর স্থলে ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে এই ভার্বের সাথে আমি আইএনজি ব্যবহার করব। যেমন লিখি ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। তাহলে বাক্যটি কেমন দাঁড়াচ্ছে? উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। সুতরাং বোঝাই যাচ্ছে যে মাস্ট থেকে যখন আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন আমি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। যদি ক্যান নট বাট ব্যবহার করি তবে ভার্বের V1 ফর্ম বসবে এবং ক্যান নট হেল্প ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি বসবে। এবার আসি আমি আমার পরবর্তী রুলে, বোথ ডট ডট অ্যান্ড। বোথ ডট ডট অ্যান্ড থাকলে আমি কি ব্যবহার করব? বোথের স্থলে আমি নট অনলি ব্যবহার করব এবং অ্যান্ডের স্থলে আমি বাট অলসো ব্যবহার করব। তাহলে একটি উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে লিখি। যেমন রহিম both Rohim and Corin are my friends। তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি আমি কিভাবে নেগেটিভ করব? আমি আগেই বলেছি বোথের স্থলে নট অনলি এবং অ্যান্ডের স্থলে বাট অলসো ব্যবহার করব। আমি যদি লিখি নট অনলি Rohim but also Corin are my friends। তাহলে বোঝাই যাচ্ছে যে বোথ এবং অ্যান্ড থাকলে আমি নট অনলি বাট অলসো ব্যবহার করব। এবার আসি আমি আমার পরবর্তী রুল, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমি নো সুনার হ্যাড ডট ডট দেন ব্যবহার করব। তাহলে আমি একটি উদাহরণ লিখি, যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য thief saw the police he ran away। এবার তাহলে আমি এই as soon as যুক্ত বাক্যটিকে আমি কিভাবে নেগেটিভ করতে পারি? তাহলে এই as soon as এর স্থলে আমি প্রথমে no sooner had ব্যবহার করব। no sooner had। এবার no sooner had এরপরে যে সাবজেক্টটি আছে আমি সেই সাবজেক্টটি ব্যবহার করব। no sooner had the thief saw the police। এবার আমি ব্যবহার করব then। এবার he ran away। আমি একটা জিনিস খেয়াল করি যে নো সুনার হ্যাড যখন ব্যবহার করব তখন আমি এই স্থলে ভার্বের V3 ফর্ম ব্যবহার করব। তাহলে এই স এর ভার্বের V3 ফর্মটা কি? সি, স, সিন। তাহলে এই স্থলে আমি স ব্যবহার না করে আমি সিন ব্যবহার করব। তাহলে উদাহরণটি কেমন দাঁড়াচ্ছে? নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এখানে হি বলতে দ্য থিফ বোঝানো হচ্ছে, নট পুলিশ। এবার আমি দেখি ট্রান্সফরমেশনের আরো কিছু রুল। এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন থাকলে আমি কিভাবে এটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব? তাহলে আমি দেখি যে এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এই এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমি কিভাবে নেগেটিভ করব? এভরি এর স্থলে আমি দেয়ার ইজ নো ব্যবহার করব। দেয়ার ইজ নো। এবং এভরি এর পরের যে নাউনটি রয়েছে সেটি ব্যবহার করব। দেয়ার ইজ নো মাদার। দেয়ার ইজ নো মাদার। এবার আমি ব্যবহার করব বাট অথবা হু। দেয়ার ইজ নো মাদার বাট অথবা হু। এবার বাদ বাকি অংশ আমি ব্যবহার করব। দেয়ার ইজ নো মাদার
বাট অথবা হু লাভস হার চাইল্ড। তাহলে বোঝাই যাচ্ছে যে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি কিভাবে নেগেটিভ করব। এবার আমি লক্ষ্য করি আমার পরবর্তী রুল। এখানে কি রয়েছে, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমি কিভাবে নেভার প্লাস অপোজিট ওয়ার্ড দিয়ে আমি নেগেটিভ করতে পারি। তাহলে আমি একটি বাক্য এভাবে লিখতে পারি যে হি অলওয়েজ লেট ইন দ্য ক্লাস অথবা হি ইজ অলওয়েজ লেট ইন দ্য ক্লাস। তাহলে এই বাক্যটিকে আমি কিভাবে নেগেটিভ করতে পারি, তাহলে আমি লিখব হি ইজ নেভার পাঞ্চুয়াল ইন দ্য ক্লাস। তাহলে এইভাবে আমি অলওয়েজ যুক্ত শব্দকে বা অলওয়েজ যুক্ত বাক্যকে আমি নেভার প্লাস অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ করতে পারি। এবার আসি আমি আমার পরবর্তী রুলে। এই রুলটি অ্যাফার্মেটিভ ওয়ার্ডকে আমি নট প্লাস নেগেটিভ ওয়ার্ড দিয়ে আমি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। তাহলে আমি যদি লিখি হি ইজ এ গুড বয়, তাহলে এই বাক্যটি আমি কি লিখব যে হি ইজ নট প্লাস নেগেটিভ ওয়ার্ড, হি ইজ নট, তাহলে এই গুডের নেগেটিভ ওয়ার্ড কি ব্যাড, হি ইজ নট এ ব্যাড বয়। আজ ট্রান্সফরমেশন আলোচনা এই পর্যন্ত।